এরা আমার জন্য অনেক খাবার বানাবে, সো আমি ওটার জন্য এক্সাইটেড আর জাস্ট এনজয় করবো। আর আমি কখন শ্রীমঙ্গলে আসি আমার চাটা খুব ভালো লাগে খাইতে। ভালো লাগতেছে যে শ্রীমঙ্গলে আসতে পারছি আর ফ্যামিলিকে দেখতে পারছি। আমি তো বাংলাদেশ মানে যে কখন ডিসাইড করছি বাংলাদেশের জন্য খেলতে, এখনো আসি নাই শ্রীমঙ্গলে এই হিসাবে অ্যাজ আ ফুটবলার। সো ইয়া, ভেরি কুল, ভেরি এক্সাইটেড টু বি ব্যাক হোম, সবার সাথে একটু সময় স্পেন্ড করতে, এদের সাথে সময় কাটাইতে। বাংলাদেশের সাথে জেতার যে বিষয়টা সেই অনুভূতিটা যদি বলেন, 22 বছর পর কিন্তু আমরা এটা খুব স্পেশাল মোমেন্ট ছিল, মানে আমার জন্য খুব স্পেশাল। বাট মেইন জিনিস হলো আমাদের মানে লোকাল প্লেয়ারের জন্য অনেক স্পেশাল, তোমাদের ফ্যানসের জন্য, মিডিয়ার জন্য অনেক স্পেশাল, তোমাদের জন্য তো আরও ওই মিনিংটা আছে, আমার তো ওই মিনিংটা আছে অবশ্যই। বাট ইয়া, জাস্ট অনেক খুশি যে আমরা ওই স্ট্রিকটা ভাঙতে পারছি। আর ইউনো এই লাস্ট ম্যাচ ছিল আমাদের লাস্ট ওয়ান এই বছরে। সো হোপফুলি এখন আমরা নেক্সট ইয়ারে আমরা আরও ইমপ্রুভ করতে পারবো আর এটা ইউজ করতে পারবো আরও ভালো করতে ফিফা র্যাঙ্কিং। আপনি কি মনে করেছিলেন এর আগে 2বার এসে বাংলাদেশে গিয়েছেন খেলে, দেশে শ্রীমঙ্গলে আসা হয় না, বাড়িতে আসা হয় না, আপনি কি মনে মনে কি এটাই ঠিক করেছিলেন যে ভারতের সাথে জিতলে শ্রীমঙ্গলের পৈতৃক পিঠে আসবেন, এরকম কোনো কিছু? বুঝি নাই। মানে আপনি 2বার এসে গেছেন কিন্তু বাড়িতে আসেন নাই, আপনাকে এরকম মনে ছিল যে যদি ভারতের সাথে জিততে পারি তাহলেই বাড়িতে যাব, অথবা না এর আগে যাবো না, যতক্ষণ জিততে পারবো না? আপনি বলেছিলেন যে জিততে হবে। আমি কখনো বাংলাদেশের জার্সিতে কোনো ম্যাচ জেতা হয় নাই, ওই জিনিস না, আমার এরকম কোনো প্ল্যান ছিল না। আমি জাস্ট হোপ করছি আর প্ল্যান করছি যে আমরা জিতবো, আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা এই ম্যাচটা জিততে পারবো, আর ওইটা হয়ে গেছে। বাট ইদার ওয়ে আমি জানতাম যে আমি শ্রীমঙ্গলে আসতাম এই ম্যাচের পরে। আমার এখন ছুটি আছে, সিজন তো শেষ, ওইটার জন্য এখন হলো ভালো সময় শ্রীমঙ্গলে আসছে। সো আমি আগের থেকে জানতাম যে জুনে আসতে পারি না, অক্টোবরে আসতে পারি না, আমি সবসময় জানতাম যে নভেম্বরে আসবো, বিকজ আমাদের সিজন তো শেষ, সো একটু সময় দিতে পারবো। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার দাদা মানিক সুম, যে উনি আমার টিচারও ছিল, স্যার ভালো ফুটবল খেলতেন, আপনার চাচারা খেলতেন, সবাই খেলতো, বাবারা খেলতো, এবং শ্রীমঙ্গলে ভালো ফুটবলার আছে, অনেক খেলাধুলা করছে সবাই। আপনার শ্রীমঙ্গলের ফুটবলার বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আসছে, আপনারা যারা মানে খেলতে চাচ্ছে এবং খেলছে, আপনি শুধু কেনার থেকে এসে কিন্তু এখানে খেলছেন, সেই জায়গায় আপনারা কি মনে করেন এবারের যে টিম যেগুলো করা হয়েছে বাংলাদেশে অনেক আগে গেছে সেটা, এবং আগামীতে এই মফস্বল থেকে, এই যে রিমোট এলাকা থেকে প্লেয়াররা উঠে আসবে আপনাকে দেখে? আমার মনে হয় উঠতে পারবে। হোপফুলি আমি একটু ইন্সপায়ার করতে পারি লোকাল প্লেয়ার এখানের দিকে, যে এরা যদি ভালোভাবে ট্রেন করে, ওয়ার্ক হার্ড করে, যে এরাও চান্স পাবে। এখনও আমি আমাদের লোকাল প্লেয়ারদের সাথে কখন কথা বলি, এরা তো সব জায়গার থেকে, ঢাকার থেকে না, অনেক ডিফারেন্ট লোকেশন প্লেসেসের থেকে। সো হোপফুলি একই জিনিস হতে পারে, শ্রীমঙ্গলের থেকে আমাদের 2-3 জন খেলোয়াড় উঠতে পারে আর ন্যাশনাল টিমে উঠতে পারে। কী খাবেন এখানে এসে? আপনার তো অনেক প্রিয় খাবার আমি শুনেছি, আপনার ফুফু বলেছিলেন। যে আছে খাবো, আমি এত পিকি না, সো আমি জানি এরা এরা আমার জন্য অনেক খাবার বানাবে, সো আমি ওটার জন্য এক্সাইটেড আর জাস্ট এনজয় করবো। আর আমি কখন শ্রীমঙ্গলে আসি আমার চাটা খুব ভালো লাগে খাইতে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে তুমি তো এই নিয়ে 3বার আইসো, জাতীয় দল করছো, জয়েন করছো, এটা তোমার খুব আছিল যে ইচ্ছা আছিল যে বাংলাদেশের খেলতে। তো বাংলাদেশের এই খেলা প্র্যাকটিস করা, এর মধ্যে তোমার বাংলাদেশের টিমের অবস্থানটা কি, আর তুমি কি তোমার আছে যে বাংলাদেশের টিমের লাগিয়া সাজেশনটা কি? যে না, আমার টিমের সাথে খুব ভালো রিলেশনশিপ আছে, সব খেলোয়াড়দের সাথে ভালো একটা রিলেশনশিপ আছে। জাস্ট ওই রিলেশনশিপগুলো আরও বানাইতে চাচ্ছি, কেমিস্ট্রিটা বানাইতে চাচ্ছি। বাট আমার মনে হয় যে আমাদের যে টিম আছে, আমরা একটা মানে স্ট্রং টিম, আর আমরা মানে খুব ভালো করতে পারি ইন দ্য ফিউচার। স্পেশালি আমাদের অনেক কম বয়সের খেলোয়াড় আছে যে আমাদের ফিউচারের জন্য অনেক ভালো হবে। সো আই থিঙ্ক ইন্ডিয়ান আমার জাস্ট একটা ভালো কনফিডেন্স আছে যে বাংলাদেশ ফুটবল আরও উঠবে, আরও ভালো করবে, আর দেখি কই।